বুধবার সকালে নাট্যকার চন্দন সেনের সাথে দেখা করতে এলেন বিজেপি নেতা সজল ঘোষ এবং কৌস্তব বাগচি। প্রবীণ এই নাট্যকার নাট্যজগতের সর্বোচ্চ সম্মাননা দীনবন্ধু মিত্র পুরস্কার ফিরিয়ে দিতে চান বলে জানিয়েছেন রাজ্য সরকারকে। যেভাবে তৃণমূল বিধায়ক তথা অভিনেতা কাঞ্চন মল্লিক কার্যকর কাণ্ডের প্রতিবাদী পুরস্কার ফিরিয়ে দেবেন কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন, তাতে আঘাত পেয়ে পুরস্কার ফিরিয়ে দিতে মনস্থ করেছেন বর্ষিয়ান এই নাট্যকার বলে জানা গিয়েছে। কাঞ্চন মল্লিক পরে ক্ষমা চাইলেও তিনি সিদ্ধান্ত বদল করেননি। নিজের ইচ্ছের কথা জানিয়ে তিনি রাজ্যের তথ্য ও সংস্কৃতি বিভাগের সচিবের কাছে ইমেল পাঠিয়েছেন বলে খবর। তার এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছিলেন নাট্য ব্যক্তিত্বের পাশাপাশি সমাজের সর্বস্তরের প্রতিষ্ঠিত ব্যক্তিরা। বুধবার অরাজনৈতিকভাবেই চন্দন সেনের ব্যারাকপুরের বাড়িতে আসেন কলকাতা কর্পোরেশনের পৌরপিতা সজল ঘোষ এবং বিজেপি নেতা কৌস্তব বাগচি। প্রসঙ্গত, কৌস্তব বাগচির ফোন থেকেই নাট্যকার চন্দন সেনের সাথে কথা বলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্যের বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। কোনো কিছুর পরোয়া না করে ওর বাড়িতে চলে গেছিলাম। আমাকে তখন বারণ করা হয়েছিল, যেও না যেও না যেও না, কিন্তু আমি কি চলে গেছিলাম। আমি গিয়ে পাশে দাঁড়িয়েছিলাম যে কারা তোমাকে আক্রমণ করছে, আমি আছি সামনে দেখে, আমি বলতে গিয়েছিলাম তাকে। যাই হোক, ওর বাবা আমার পরিচিত ছিলেন। তখন বাড়িতে বসিয়ে টসিয়ে একটু যাই হোক হলো টলো। তারপর থেকে আমি বলেছি, ঘোষটা তুমি অলওয়েজ ওয়েলকাম আমার বাড়িতে। নাইট উপাধি ফেরত দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর এবং একটা ঘটনাকে কেন্দ্র করে একটা ভাবমূর্তিকে প্রতিবাদী ভাবমূর্তি সামনে রেখে একই জিনিস আজকে সরকারের এই যে চরম ঔদ্ধত্য একটা দেখা যাচ্ছে, সরকারের যে এই যে মনোভাব যে সবকিছুটা তারা নিজেদের পৈতৃক সম্পত্তি হিসেবে মনে করছে, এই পুরস্কার বা কোনো কিছু, এগুলো তো কোনো কিছু চামচাবাজি করে বা পদলেহন করে পাওয়া বিষয় নয়। যারা পেয়েছে তারা নিজেরা কষ্টার্জিত বিষয় এগুলো, সেই জায়গা থেকে এই উপলব্ধিগুলো তাদের নেই, তারা নির্বোধ বলে তারা এই কথাগুলো বলছেন। কিন্তু চন্দনবাবু যেটার পরিচয় দিয়েছেন সেটা হচ্ছে শিরদাঁড়ার পরিচয় দিয়েছেন। প্রতীতি ঘোষের রিপোর্ট, ওঙ্কার বাংলা।